আজ আমরা এমন এক হারানো জ্ঞান ভাণ্ডারের গল্প বলবো, একটা নাম যা ইতিহাসের পাতায় প্রায় কিংবদন্তি হয়ে আছে, তক্ষশিলা। আর তার সেই মহান লাইব্রেরি। আচ্ছা, একটু কল্পনা করার চেষ্টা করা যাক, এমন একটা সময় যখন পৃথিবীর বড় বড় সভ্যতাগুলো সবে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। ঠিক সেই সময়েই প্রাচীন ভারতের এক কোণে এমন একটা জায়গা ছিল যেখানে তরবারির ঝনঝনানির চেয়েও কলমের শব্দ অনেক বেশি শক্তিশালী ছিল, যেখানে জ্ঞানই ছিল আসল ক্ষমতা। তক্ষশিলা নামটা শুনলেই মনে হয় যেন এক হারানো জ্ঞান সমুদ্রের কথা বলছি আমরা। এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না, এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু। মানে বুঝতেই পারছেন, এটা শুধু ইট পাথরের একটা দালান ছিল না, বরং হাজার হাজার বছরের মানুষের জ্ঞান, মানুষের চিন্তা সবকিছুর একটা জীবন্ত সংগ্রহশালা। অতীতের সাথে ভবিষ্যতের মেলবন্ধন ঘটানোর মতো একটা জায়গা। প্রাচীন ভারতের উত্তর পশ্চিমে ছিল এই বিশ্ববিদ্যালয়। বলা যেতে পারে হাজার হাজার বছর আগে এটাই ছিল গোটা বিশ্বের জ্ঞানের কেন্দ্রবিন্দু। সব সেরা সেরা মস্তিষ্কগুলোকে যেন চুম্বকের মতো টেনে আনত এই জায়গাটা। কিন্তু কি ছিল সেখানে? মানে ওই লাইব্রেরির তালপাতার পুঁথিগুলোতে ঠিক কী ধরনের জ্ঞান লুকিয়েছিল? চলুন একটু উকি দিয়ে দেখা যাক। 60টারও বেশি, ভাবা যায়? মানে 60-এরও বেশি আলাদা আলাদা বিষয়ে সেখানে পড়াশোনা আর গবেষণা হতো। তখনকার দিনে এটা তো প্রায় কল্পনার বাইরে ছিল। আর কি কি ছিল সেই তালিকায়? রাষ্ট্রবিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, এমনকি সার্জারি। ভাবুন, সেই সময় সার্জারির চর্চা হতো। সাথে ছিল ব্যাকরণ, গণিত, ধনুর্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান। কি ছিল না! মানে এটা শুধু বই পড়ার জায়গা ছিল না, এখানে প্র্যাকটিক্যাল জ্ঞানেরও সমান কদর ছিল। আর এই বিপুল জ্ঞান ভাণ্ডার ধরে রেখেছিলেন কারা? একদল মানুষ, যাদের বলা হতো লিপিকর। তারা দিনের পর দিন, রাতের পর রাত এক মনে তালপাতা বা ভূর্জপত্রে এই সব কিছু নকল করতেন। মানে একটা গোটা সভ্যতার ভাবনা, তাদের চিন্তা এই ভঙ্গুর পাতাগুলোতেই যত্ন করে বাঁচিয়ে রাখা হয়েছিল। তো এই যে এত জ্ঞান, এটা তো শুধু বইয়ের পাতায় বন্দী ছিল না। এই জ্ঞানকে কেন্দ্র করেই তক্ষশিলা হয়ে উঠেছিল সারা বিশ্বের সেরা চিন্তাবিদদের এক আশ্চর্য মিলনক্ষেত্র। একদিকে যেমন ভারতের চাণক্য, পাণিনির মতো ঋষিরা ছিলেন, ঠিক তেমনি অন্যদিকে ছুটে আসতেন গ্রিস, ব্যাবিলন, চীন, পারস্যের মতো দূর দূরান্তের পণ্ডিত আর ছাত্ররা। মানে এটা ছিল একটা গ্লোবাল ক্রসরোড। সারা বিশ্বের জ্ঞান এসে এখানে মিশে যেত। একটু ভাবার চেষ্টা করুন তো পরিবেশটা। কোনো কোলাহল নেই, হইচই নেই, শুধু দুটো শব্দ শোনা যেত। একটা হলো কলমের খসখস আওয়াজ, আর অন্যটা হলো চিন্তামগ্ন মানুষের নিঃশ্বাসের শব্দ। কি অসাধারণ একটা ছবি, তাই না? এর খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে স্বয়ং সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য নাকি এখান থেকেই রাজ্য শাসনের পাঠ নিয়েছিলেন। আর শুধু তাই না, বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেটও নাকি এই জ্ঞানকেন্দ্রের কথা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু সব ভালো গল্পেরই তো একটা দুঃখের শেষ থাকে, তাই না? ইতিহাসের নিয়মই হয়তো এটা। তক্ষশিলার এই স্বর্ণযুগের আকাশেও ঘনিয়ে আসছিল কালো মেঘ। তাহলে প্রশ্ন আসেই, কি হলো শেষ পর্যন্ত? এত বড় একটা জ্ঞানভাণ্ডার, এত বছরের সাধনা কিভাবে হারিয়ে গেল পৃথিবী থেকে? উত্তরটা খুব সহজ, আর ঠিক ততটাই ভয়ঙ্কর। সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। একবার নয়, বারবার। শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শক্তির আক্রমণ, লুটপাট আর অকথ্য নিষ্ঠুরতা ধীরে ধীরে তিলে তিলে শেষ করে দিয়েছিল এই জ্ঞানতীর্থকে। তো কি হারালাম আমরা ওই আগুনের লেলিহান শিখায়? শুধু কিছু পুরনো তালপাতার পুঁথি? না, তার চেয়েও অনেক অনেক বেশি কিছু। একবার ভাবুন তো, যদি ওই লাইব্রেরিটা ধ্বংস না হতো, যদি ওই জ্ঞান আমাদের হাতে থাকত, তাহলে আজকের আধুনিক বিজ্ঞান হয়তো কয়েকশো বছর এগিয়ে যেত। আমরা যা হারিয়েছি তা শুধু কিছু পুঁথি নয়, আমরা হারিয়েছি মানব ইতিহাসের এমন একটা অধ্যায় যার কখনো ফিরে পাওয়া সম্ভব না। আজ সেখানে সেই লাইব্রেরি নেই, শুধু পড়ে আছে কিছু ধ্বংসস্তূপ। কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেও যেন আজও একটা প্রতিধ্বনি ভেসে আসে। বলা হয়, আজও যদি সেই ধ্বংসাবশেষের মাটিতে কান পাতা যায়, তাহলে নাকি প্রাচীন পণ্ডিতদের সেই জ্ঞানচর্চার ফিসফিসানি শোনা যায়। এই ধ্বংসস্তূপ আসলে আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয়, জ্ঞানের আলো যেমন শক্তিশালী, তেমনি তাকে রক্ষা করাটাও কত জরুরি। আর এই গল্পটা আমাদের মনে একটা প্রশ্নও রেখে যায়। তক্ষশিলার কথা তো আমরা না হয় কিছুটা জানি, কিন্তু ইতিহাসের গভীরে এমন আরও কত হারানো জ্ঞানের ভাণ্ডার লুকিয়ে আছে, যা হয়তো চিরকালের মতো আমাদের অজানাই থেকে যাবে।